বরিশাল সদর উপজেলাধীন ৫ নং চরমোনাই ইউনিয়ন অন্তর্গত ৭ নং ওয়ার্ডের নীলখোলার মাঠ এলাকায় আনুমানিক ৩ শতক পরিমাণ সরকারি জমি ও খেলার মাঠ অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করেন আব্দুর রহমান আনিস খান। ভূমিদস্যু আনিস খানের হাত থেকে সরকারি জমি ও খেলার মাঠ দখলমুক্ত রাখতে গতকাল চরমোনাই ইউনিয়ন নীলখোলার মাঠ সরজমিন পরিদর্শন করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার আজহারুল ইসলাম। বেশ কয়েকবার আমার অফিসে এটা নিয়ে সিটিং হয় এবং আমরা গত উইকে মাপজোক করে গিয়েছি। এখানে ওনাদের পক্ষের লোকও ছিল, আমাদের সরকারি সার্ভেয়ার প্লাস অন্যান্য লোকজনও ছিল। তো আমরা খুঁটি দেওয়ার পরে সে আজকে গতকাল শুনতে পাই যে সে খুঁটি নিজে থেকে সরিয়ে নিয়ে ওখানে কাজ করতেছে এবং আমাদের সরকারি জমি দখল অব্যাহত রেখেছে। তো আমরা এরপরে আজকে সকালে এখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছি। আমরা এখানে আমাদের যতটুকু জমি আছে আমরা ততটুকু জমি বুঝে নেওয়ার জন্য আসছি। আমরা আপাতত ওনাদের রাস্তা সহ যে স্থাপনাগুলো আছে সেটা ভেঙে যাচ্ছি এবং পরবর্তীতে ওনার বিরুদ্ধে বিল্ডিং সহ অন্যান্য বিষয় যেই ব্যবস্থা নেওয়ার আইনগত ব্যবস্থা নেওয়ার সেই প্রসেস আমরা ওইখানে গিয়ে অফিস থেকে আমরা পরবর্তী তার যে মূল ভবনটি রয়েছে মূল ভবনের বিষয় সেটা হচ্ছে আমরা তাদেরকে আইন অনুযায়ী যৌক্তিক সময় দেব। আমরা নোটিশ করবো তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য নিজে থেকে এবং তাদেরকে যৌক্তিক সময় দেবো। যেহেতু দোকানে মালপত্র আছে সেই কারণে আমরা এখন এটা উচ্ছেদ করে যাচ্ছি না। সে ওই সময়ের মধ্যে যদি সেটা সরিয়ে না নেয় তাহলে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং আইনগত যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। কতদিন হতে পারে আপনি সেটা আইনে যেভাবে বলা আছে যে কয়েক কার্যদিবস সময় দেওয়া আছে নোটিশের পরে, নোটিশ প্রদানের পরে সেই কার্যদিবস পর্যন্ত তাকে আমরা সময় দিব। সময় দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা সন্তোষজনক জবাব না পেলে এরপরে পরবর্তী আইনগত ব্যবস্থা আজকে যে আমার নাম মোহাম্মদ ফেরদাউস হাওলাদার, চরমোনাই সার্ভেয়ার প্রাইভেট। আমি এই মাঠের উদ্দেশ্যে যখন আমাদের চেয়ারম্যান খবর দেয় নোটিশ করে, নোটিশ তারা রাখে নাই, না রাখার পরে চেয়ারম্যান আমাদেরকে 3 জন পাঠাইছে সার্ভেয়ার আমাদের চরমোনাই ইউনিয়নের। আমরা মাপতে আসার পরে এই ভূমিদস্যু আমাদেরকে বাধা দেয়, ফিটা ছিঁড়ে ফেলায় এবং এখানে মহিলা আইনে তাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে আমরা মাপার পরে তারপরও আমরা এখানে অনেক মাপজোক করছি। আমরা 32 ফুট তার বিল্ডিং আমাদের মাঠের ভিতরে পড়ে। এই আর পরে হ্যাঁ ওই টোটালে পশ্চিমটা 35 আর পূব থেকে 32 ফুট বাদে। এরপর তাদেরকে বলি এবং আমরা লিখিতভাবে বরিশালে এসি ল্যান্ডের কাছে এবং প্রশাসকের কাছে আমরা সরাসরি অনুলিপি দিয়ে আবেদন করি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা খেলোয়াড় পূর্বে 100 বছর পর্যন্ত যারা খেলাধুলা করছে, মাঠ পরিচালনা করছে, তাদের সই এবং মোবাইল নাম্বার সহ তাদের কাছে দেওয়া। এইবার তারা আমাদের উদ্দেশ্যে এখানে আজকে আসছে। সার্ভেয়াররা মাপার পরেও সিদ্ধান্ত করে দেখছে সরকারি সার্ভেয়ার রিয়াজ ভাই এবং দালাল ভাই যে এখানে 32 ফুট জায়গা। তারপরে আজকে ভবন মালিক তার সাথে কথা হচ্ছিল, তাকে আমি বলেছি যে আজকে সকালে আসবো আমরা এখানে। আপনি ওনার বাবা ছিলেন, ওনার চাচা ছিলেন এখানে। আর বিষয়টা হচ্ছে যখন ধরেন আমার সরকারি জমি দখলের সময় তো সে আমার থেকে অনুমতি নেয় নাই, তো তাকে উচ্ছেদের ক্ষেত্রেও আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড বিষয় যেটা হচ্ছে এই দোকানের বিষয়ে আমরা একটু মানবিকতা দেখাচ্ছি এই কারণে যে দোকানে যেহেতু তার লোকজন নেই এবং এখানে কিছু জিনিসপত্র আছে, যৌক্তিক সময়ের মধ্যে যদি সে আইনকে শ্রদ্ধা করে সে নিজে থেকে সরিয়ে নেয়, আমাদের জায়গাটুকু ছেড়ে দেয়, তাহলে আমরা ওয়েলকাম। আর যদি না করে তাহলে আমরা এরকম আইনগত ব্যবস্থা এবং শক্ত পদক্ষেপ যা নেওয়ার সেটা নিই। ঠিক আছে, ধন্যবাদ।